যদি রাতের বেলা ভারতীয় জাদুঘরের সামনে দিয়ে হাঁটেন, শুনতে পাবেন অদ্ভুত কণ্ঠস্বর, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে, কিন্তু চারপাশে কেউ নেই। মাঝে মাঝে শোনা যায় পায়ের শব্দ, কিন্তু তাকালে দেখা যায় ফাঁকা করিডোর। এটি কি শুধু বাতাসের খেলা, নাকি শতাব্দী প্রাচীন ইতিহাসের কেউ আজও এখানে রয়ে গেছে? নমস্কার, আমি সব্যসাচী। আজ আলোচনা করব ভারতীয় জাদুঘরের ইতিহাস ও রহস্যময় কাহিনী। ভারতীয় জাদুঘর, যা 1814 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। এখানে রয়েছে হাজার বছরের পুরনো শিল্পকলা, মমি, অস্ত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দুর্লভ জীবাশ্মের সংগ্রহ। দিনের বেলা এটি ইতিহাস প্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান হলেও রাতের বেলায় জাদুঘরটি যেন এক রহস্যময় ভূতের প্রাসাদে পরিণত হয়। অনেক কর্মী ও নিরাপত্তা রক্ষী জানিয়েছেন, রাতে তারা এখানে অদ্ভুত শব্দ শুনেছেন, কখনো মৃদু হাসির আওয়াজ, কখনো ভারী পায়ের শব্দ। কিছু দর্শনার্থী দাবি করেন তারা মমির গ্যালারির কাছে অনুভব করেছেন এক অদৃশ্য ছায়া। বিশেষ করে মিশরীয় মমির কক্ষে গেলে মনে হয় কেউ যেন আপনাকে দেখছে। কিছু কর্মচারী বলেছেন তারা কাঁচের শোকেসের ভেতরে রাখা কিছু নিদর্শন অদ্ভুতভাবে নড়তে দেখেছেন। আবার অনেকেই দাবি করেন গভীর রাত্রে জাদুঘরের করিডোরে পুরনো ব্রিটিশ অফিসারদের ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। অনেক গবেষক মনে করেন জাদুঘরের পুরনো কাঠামো ও বাতাসের প্রবাহের কারণে এই শব্দগুলি তৈরি হতে পারে। তবে যারা একবার এই সব অভিজ্ঞতা লাভ করেছেন তারা আজও বিশ্বাস করেন এই জাদুঘরের কিছু রহস্য অজানা রয়ে গেছে। আপনি কি কখনো রাতের বেলা ভারতীয় জাদুঘরে প্রবেশ করার সাহস করবেন, নাকি এই গল্প কেবলই গুজব?